আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা থাকে, সেটা হলো আমরা সফট ড্রিঙ্কসকে খারাপ মনে করি। বিশেষ করে আরসি, কোলা বা মোজো এই সফট ড্রিঙ্কসগুলোকে আমরা বলে থাকি যে এগুলো নাকি শরীরের জন্য ক্ষতিকর। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের বুঝতে হবে সফট ড্রিঙ্কসে কী থাকে। সফট ড্রিঙ্কসে মূলত চিনি পানির মিশ্রণ এবং এর সাথে উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োগ করানো হয়ে থাকে। তো উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন পানির সাথে মিশছে তখন সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে বাইকার্বনেট বাফার তৈরি করে। এই বাইকার্বনেট বাফার কিন্তু আমাদের শরীরের মধ্যেও থাকে এবং এর কাজ হলো আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে বা অতিরিক্ত ক্ষার তৈরি হলে সেটাকে নিউট্রালাইজ করা। তো আমরা যখন তেল চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি হয়, অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়। তো আমরা যখন সফট ড্রিঙ্কস খাচ্ছি তখন সফট ড্রিঙ্কসে থাকা এই বাইকার্বনেট বাফার এটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। সফট ড্রিঙ্কসের কাজ কিন্তু এইটুকুই। এখন অনেকে বলে থাকেন যে সফট ড্রিঙ্কস ক্ষতিকর, তো তারা যে আর্গুমেন্ট দেন তারা দুইটা আর্গুমেন্ট দেন। এক নাম্বার আর্গুমেন্ট হলো সফট ড্রিঙ্কসে চিনি বেশি থাকে, দুই নাম্বার আর্গুমেন্ট সফট ড্রিঙ্কসে ক্যালোরি বেশি থাকে। তো এই দুইটা আর্গুমেন্ট আমরা এখন আলোচনা করব। যে সফট ড্রিঙ্কসে চিনি বেশি থাকে, তো একটা মোজোর বোতলে আমরা যদি দেখি তো সেখানে আমরা 5.5 চামচ চিনি পাবো। তো 5.5 চামচ চিনি কিন্তু শরীরে তেমন কোনো ক্ষতি করে না এবং একটা সুস্থ মানুষ 5.5 চামচ চিনি খেলে তার কিছুই হবে না। আমরা যখন শরবত বানাই বাইরে থেকে এসে অনেক ঘেমে গিয়ে থাকি তখন 5.5 চামচ চিনি আমরা দিয়ে খেয়েই থাকি, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কারো ডায়াবেটিস থাকলে অথবা কিডনির খুবই খারাপ অবস্থা আছে এরকম মানুষকে এরকম 5.5 চামচ চিনি দিয়ে তো শরবত দিই না আমরা। একটা ডায়াবেটিসের রোগীকে কিন্তু আমরা ডাবও খেতে মানা করি, অথবা একটা কিডনির রোগীকে কিন্তু আমরা ডাবও দিতে চাই না। তো বলছি না যে ডাব শরীরের জন্য ক্ষতিকর, বলছি না। একইভাবে আমরা সফট ড্রিঙ্কসকেও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর বলতে পারি না এই আর্গুমেন্ট দিয়ে। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ক্যালোরির, যে আমরা বলে থাকি যে সফট ড্রিঙ্কসে ক্যালোরি বেশি থাকে। তো একটা মোজোর বোতলে যদি আমরা দেখি তো এখানে ক্যালোরি আছে 110 কিলো ক্যালোরি এবং এক প্লেট ভাতে থাকে 300 কিলো ক্যালোরি। আমরা কিন্তু বলি না যে এক প্লেট ভাত শরীরের জন্য ক্ষতিকর। এক গ্লাস সফট ড্রিঙ্ককে আমরা খারাপ বলছি কিভাবে, এটাও কিন্তু খুব একটা ভালো আর্গুমেন্ট না। আসলে যারা সফট ড্রিঙ্ককে খারাপ বলে সেই অরিজিনটা বাংলাদেশে না, এই অরিজিনটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকাংশ মানুষের সমস্যা হলো ওবেসিটি। তাদের দেশের মানুষ পরিমিত আহার করে না। তাদের যেহেতু জিনিসপত্রের দাম কম, মানুষ যত খুশি তত জাঙ্ক ফুড খায়, যত অনিয়ম করা যায় সব করে। এর ফলে যেটা হয় তারা মোটা হয়ে যায় এবং এই অবেসিটি কমানোর জন্যে মানুষকে সফট ড্রিঙ্ক থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল এবং এই জন্য সফট ড্রিঙ্ককে খারাপ বলা হয়েছিল। হাওয়েভার কখনোই কোনো সায়েন্টিফিক রিসার্চে বা আর্টিকেলে বলা হয়নি সফট ড্রিঙ্ক শরীরের জন্য ক্ষতিকর। এই হলো কথা। এখন বাংলাদেশে যদি আসি, বাংলাদেশে কিন্তু বিষয়টা উল্টা। বাংলাদেশের অধিকাংশ মানুষ ম্যাল নিউট্রিশনে ভোগে। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রোটিন পায় না, ক্যালোরি পায় না। এই ক্ষেত্রে আমরা কিন্তু সফট ড্রিঙ্কসকে খারাপ বলতে পারি না, এটা কিন্তু একটা মিসকনসেপশন হয়ে থাকে যাচ্ছে। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো দুনিয়াতে কোনো কিছুরই এক্সেস ভালো না। এখন সফট ড্রিঙ্ক যদি একজন মানুষ দিনে 8-10 বোতল করে খায়, সেটা কিন্তু 2-3 প্লেট বিরিয়ানি খাওয়ার মতোই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই লোকটা মোটা হয়ে যাবে।